সবাই হোপফুলি সবাই অনেক বেশি ভালো আছো, অনেক অনেক হ্যাপি আছো। আমন্ত্রণ জানাচ্ছি আরেকটা নতুন টপিকে। নারকেল তেল নিয়ে আজ আমি অনেক 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 কথা বলবো না, নারকেল তেল দিয়ে খুবই ইফেক্টিভ একটা স্ক্রাব তোমাদের সাথে শেয়ার করব, সেই সাথে খুব স্পেশাল একটা প্যাক শেয়ার করব। নারকেল তেল আমাদের প্রত্যেকের বাসায়, সবার বাসায় রয়েছে। নারকেল তেল আমরা আমাদের চুলের যত্নে খুব বেশি ইউজ করে থাকি। নারকেল তেল ছাড়া আমাদের চুলের যত্ন কোনোভাবেই সম্পূর্ণ হয় না। আমরা সবাই জানি আমাদের চুলের জন্য নারকেল তেল খুবই উপকারী। তোমরা কি জানো নারকেল তেল আমাদের ত্বকের জন্য কতটা উপকারী? আমাদের চুলের জন্য যেরকম উপকারী সেরকমই আমাদের ত্বকের জন্য কিন্তু নারকেল তেল অনেক অনেক উপকার নিয়ে আসে। তুমি যদি তোমার ত্বকের যত্নে নারকেল তেল ইউজ করতে পারো অনেক অনেক বেনিফিটস পাবে। তোমার স্কিন অনেক বেশি চকচকে ঝকঝকে হয়ে যাবে। তুমি যদি কন্টিনিউ নারকেল তেল দিয়ে তোমার ত্বকের যত্ন নিতে পারো, বিভিন্ন ওয়েতে নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন নেওয়া যায়, তুমি যদি নিতে পারো তোমার স্কিনের ডার্ক স্পট দূর হবে, তোমার স্কিন অনেক বেশি চকচকে হবে, ভিতর থেকে অনেক বেশি তোমার স্কিন ব্রাইট হবে, এন্টি-এজিং এর কাজ করে। তোমার স্কিনে বয়সের সাথে সাথে যদি ফাইন লাইন রিঙ্কেলস চলে আসে না, সবারই আসে এটা বয়সের সাথে সাথে, সেটা প্রিভেন্ট করতেও কিন্তু নারকেল তেলের জুড়ি নেই। সেই সাথে নারকেল তেল ভিতর থেকে ডেড সেল রিমুভ করতে খুব ভালো কাজ করে। সানট্যান, আমাদের সূর্য মামার যে সানট্যান রয়েছে সেটা প্রিভেন্ট করতেও কিন্তু নারকেল তেল খুব ভালো কাজ করে। নারকেল তেলের অনেক 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 উপকার রয়েছে যা বলে শেষ করার মতো না। তাই আজ আমি তোমাদের সাথে খুবই ইফেক্টিভ একটা স্ক্রাব শেয়ার করব, আর শেয়ার করব একটা ফেস প্যাক। এই স্ক্রাব এবং ফেস প্যাক তুমি কন্টিনিউ প্রতিদিন ইউজ করতে পারবে না, সপ্তাহে দুবার ইউজ করতে পারবে। ধরো 3 দিন বা 4 দিন পর পর ইউজ করতে পারবে। তো স্ক্রাবও তুমি ইউজ করবে। স্ক্রাবও আমাদের ত্বকের জন্য অনেক বেশি উপকারী। আমাদের প্রত্যেকেরই 3 থেকে 4 দিন পর পর অবশ্যই একটা স্ক্রাব নেওয়া উচিত। তো আজ আমি তোমাদের সাথে যে স্ক্রাবটি শেয়ার করব, এই স্ক্রাবটিতে আমি মাত্র 3টি উপাদান দিব, আর সবার বাসায় এই 3টি উপাদান রয়েছে। আর এটা আমাদের স্কিনকে অনেক বেশি সফট করবে, হেলদি করবে, আর তোমার স্কিনের যে কোনো রকমের ডেড সেল ময়লা দূর করতে খুব ভালো কাজ করবে। তাই আমি তোমাদের সাথে আজ নারকেল তেলের স্ক্রাব আগে শেয়ার করে নিচ্ছি। আর স্ক্রাব করো বা ফেস প্যাক ইউজ করো, যে কোনো কিছুই করো না কেন, সবার আগে তোমার স্কিনকে খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে। ওকে, কোনো রকমের কোনো মেকআপ, সানস্ক্রিন, ময়শ্চারাইজার কোনো কিছু থাকতে পারবে না, তাহলে কিন্তু তুমি বেস্ট রেজাল্ট পাবে। কোনো রকম কোনো কিছু যদি থাকে তাহলে কিন্তু তোমার স্কিন, যে কোনো রকমের স্ক্রাব, ফেস প্যাক, ফেস মাস্ক যাই দাও না কেন, তোমার স্কিন কিন্তু এটা অ্যাবজর্ব করতে পারবে না। সো সবার আগে তোমার স্কিনকে ক্লিন করে নিতে হবে। তো আমি স্ক্রাব করার জন্য আগে আমার ফেসকে ক্লিন করে আসছি। স্ক্রাবটি তৈরি করার জন্য অবশ্যই একটা পরিষ্কার বাটি নিতে হবে, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো নারকেল তেল। এর বেশি আমার প্রয়োজন নেই। ওকে, আর লাগবে 1 চা চামচ চিনি। এই দুটো উপাদান মিক্সড করে নিচ্ছি। এই দুটো উপাদানের সাথে আমি অ্যাড করে নিচ্ছি সামান্য পরিমাণ দুধ। 1/2 চা চামচের মতো দুধ অ্যাড করে নিচ্ছি। আর তুমি যদি দুধ অ্যাড করতে না চাও তাহলে সামান্য পরিমাণ পানিও অ্যাড করে নিলেই চলবে। একটু হালকা, খুব মিশাতে হবে না, জাস্ট হালকা একটু মিক্সড করে নিলেই চলবে। তারপর তুমি তোমার একদম ক্লিন ফেসে স্ক্রাব করে নিবে। আমার কপাল এত খারাপ, বাইরে অনেক বেশি সাউন্ড হচ্ছে, সরি। স্ক্রাবটি আমি একদম আলতো হাতে 1.5 থেকে 2 মিনিট করব, এর বেশি করার প্রয়োজন নেই। ফেসে 1.5 থেকে 2 মিনিটের বেশি স্ক্রাব করার দরকার হয় না। আর তুমি চাইলে গলায়, হাতে, পায়ে সব জায়গাতে এই স্ক্রাবটি ইউজ করতে পারো। তোমার ডেড সেল রিমুভ করতে কিন্তু এই স্ক্রাবটি খুব ভালো কাজ করবে। আর অবশ্যই খুব আলতোভাবে তোমাকে স্ক্রাব করতে হবে। তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভবিষ্যতে কিন্তু আমি আরও অনেক সুন্দর ভিডিও নিয়ে, সুন্দর ভিডিও টপিক নিয়ে আসবো। সো প্লিজ সাবস্ক্রাইব করো। তো আমি 1.5 মিনিটের মতো স্ক্রাব করে নিয়েছি। এখন আমি জাস্ট পানি দিয়ে ধুয়ে আসছি। তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রাব করাতে আমার স্কিন কতটা গ্লো করছে। আর সপ্তাহে কিন্তু 2 বারের বেশি, 3 দিন বা 4 দিন পর পর স্ক্রাব করবে। প্রতিদিন বা 1 দিন 2 দিন পর পর কোনোভাবে স্ক্রাব করা যাবে না, এটা সবসময় মনে রাখবে। ভিডিও করছি দেখতে যাতে সুন্দর লাগে, এই জন্য কাজল কিন্তু আমার চোখে রয়েছে। তোমরা যখন স্ক্রাব করবে কাজল টাজল এগুলো কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। ওকে, চলো প্যাকটি তৈরি করে নেই।
প্যাকটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি রান্না করা ভাত। যে কোনো চালের ভাত নিলেই চলবে, তুমি যেটা রেগুলার খাও সেরকম ভাত নিলেই চলবে। আমি একটু নরম করে রান্না করে নিয়েছি। কোরিয়ানরা তাদের ত্বকের যত্নে ভাত সব সময় প্রতিদিনকার ত্বকের যত্নে ভাত ইউজ করে থাকে। আর কোরিয়ানদের ত্বক আমরা সবাই জানি অনেক বেশি হেলদি, অনেক বেশি গ্লো করে। তো আমি এখানে ভাতকে পেস্ট করে নিচ্ছি, খুব ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। ভাত আমাদের ত্বকের যত্নে অনেক বেশি উপকার করে, সেটা তো বললামই। এটা আমাদের ত্বককে অনেক বেশি হেলদি করে, ভিতর থেকে গ্লো করতে হেল্প করে, তোমার স্কিনকে অনেক বেশি সফট করবে, সানট্যান রিমুভ করতে খুব ভালো কাজ করবে, অনেক বেশি স্মুথ করবে। আমি এখানে ভাতটাকে খুব ভালোভাবে ব্লেন্ডারে পেস্ট করে নিচ্ছি। তো তোমার যেভাবে সুবিধা হয়, তুমি চাইলে চামচ দিয়েও কিন্তু পেস্ট করে নিতে পারো, হাত দিয়ে পেস্ট করে নিতে পারো, তোমার যেভাবে সুবিধা হয় তুমি সেভাবে পেস্ট করে নিবে। আমি এখানে পরিষ্কার পাত্রে 2 চা চামচের মতো নারকেল তেল নিয়ে নিচ্ছি। চেষ্টা করবে একদম খাঁটি নারকেল তেল ইউজ করার জন্য। আর যদি তোমার হাতের কাছে খাঁটি নারকেল তেল না থাকে তাহলে অন্তত চেষ্টা করবে যে নারকেল তেলে ফ্রেগনেন্স কম বা নেই সেরকম নারকেল তেল ইউজ করতে। নারকেল তেল আমাদের স্কিনকে ভিতর থেকে গ্লো করতে হেল্প করে, এন্টি এজিং এর কাজ করে, এছাড়াও আরও অনেক উপকার রয়েছে নারকেল তেলের। নারকেল তেলের সাথে অ্যাড করে নিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। আমি কিন্তু বাসায় তৈরি হলুদ গুঁড়ো সবসময় ইউজ করে থাকি। তো চেষ্টা করবে বাসায় তৈরি হলুদ গুঁড়ো ইউজ করার জন্য। বাজারের হলুদ গুঁড়োতে বিভিন্ন রকম আর্টিফিশিয়াল রং থাকতে পারে, কেমিক্যাল থাকতে পারে, যা আমাদের ত্বকের জন্য ক্ষতিকর হবে। তো অবশ্যই চেষ্টা করবে বাসায় তৈরি হলুদ গুঁড়ো ইউজ করার জন্য। আর হলুদ আমাদের ত্বকের জন্য কি বলবো, অনেক উপকারী। এতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস, যা তোমার ত্বককে অনেক বেশি হেলদি রাখতে হেল্প করবে। হলুদ কিন্তু আমাদের ত্বককে অনেক বেশি ব্রাইট করতে, গ্লোয়িং করতে খুব ভালো কাজ করে। এদের সাথে অ্যাড করে নিচ্ছি সেই যে পেস্ট করে রেখেছিলাম ভাত, সেই ভাত পেস্ট। আমি এখানে 2 টেবিল চামচের মতো ভাত পেস্ট নিয়ে নিচ্ছি। এই 3টি ইনগ্রেডিয়েন্টসকে খুব ভালোভাবে মিক্সড করতে হবে। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে একটু ভালোভাবে মিক্সড করলেই তৈরি হয়ে যাবে খুবই ইফেক্টিভ প্যাকটি। তোমরা যারা এখনও লাইক দাওনি প্লিজ লাইক দাও, কমেন্টস করতেও কিন্তু ভুলো না। এই তো তৈরি হয়ে গেল খুবই ইফেক্টিভ প্যাকটি। প্যাকটি তো তৈরি হয়ে গিয়েছে, এখন আমি আমার পুরো ফেসে প্যাকটি অ্যাপ্লাই করে নিচ্ছি। আর বাকি তথ্য কিভাবে অ্যাপ্লাই করবে, কত টাইম রাখবে, সব কিছু অ্যাপ্লাই করতে করতে বলে দিচ্ছি। এই প্যাকটি কিন্তু সবাই ইউজ করতে পারবে না। যাদের ফেসে অনেক বেশি ব্রণের প্রবলেম রয়েছে তারা কিন্তু কোনোভাবেই এই প্যাকটি ইউজ করবে না। তেল দিলে হয় কি ব্রণ আরও অনেক বেশি বেড়ে যায়। সো যাদের ব্রণের প্রবলেম রয়েছে, যে কোনো রকমের ব্রণ হতে পারে, এরকম প্রবলেম থাকলে তোমরা এই প্যাকটি ইউজ করবে না। এছাড়া ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে, 12-13 বছর বয়স থেকে শুরু করে সবাই ইউজ করতে পারবে। আমি যেটা সব সময় বলে থাকি, যে কোনো প্যাকই অ্যাপ্লাই করো না কেন, অ্যাপ্লাই করার পরে রোদে বা চুলার কাছে যাবে না, এতে তোমার উল্টো আরও স্কিন বার্ন হয়ে ডার্ক হয়ে যেতে পারে। তাই সব সময় চেষ্টা করবে বিকেলে অথবা রাতে অ্যাপ্লাই করার জন্য, আর নর্মাল টেম্পারেচার ঘরের মধ্যে থাকার চেষ্টা করবে। প্যাকটি অ্যাপ্লাই করে মোটামুটি 30 থেকে 35 মিনিট রাখতে পারো। মোটামুটি যখন ড্রাই হয়ে যাবে তখন জাস্ট নর্মাল ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবে। বেস্ট রেজাল্টের জন্য এই প্যাকটি তুমি সপ্তাহে 2 বার বা 3 দিন বা 4 দিন পর পর ইউজ করতে পারো। তুমি যখন এই প্যাকটি প্রথমবার ইউজ করবে না তখনই তুমি বুঝতে পারবে যে তোমার স্কিন কতটা গ্লো করছে, কতটা গ্লেসি লাগছে, কতটা সফট হয়েছে। তো আমার অ্যাপ্লাই করা মোটামুটি শেষ। এখন আমি ড্রাই হওয়া পর্যন্ত অপেক্ষা করে জাস্ট নর্মাল ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আসছি। ওকে, এই তো আমি আমার ফেসকে খুব ভালোভাবে ক্লিন করে এসেছি, আর তোমরা দেখতেই পাচ্ছ আমার স্কিন কতটা গ্লো করছে। তো সবাই এই প্যাকটি অবশ্যই ইউজ করো। সবাই ভালো থেকো, অনেক দোয়া এবং শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।